হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি, বেগুন দিয়ে শুটকি মাছ রান্না। আজকে আমি কাচকি শুটকি দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করব, সেটা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার এই বেগুনের তরকারিটা গরম ভাতের সাথে কিন্তু খুব বেশি ভালো লাগে। চলুন দেখে নিই। এখানে আমি কাচকি মাছের যে শুটকি সেটা নিয়েছি প্রায় 1/4 কাপের মতো। এটাকে ভালো মতো একটু আমি টেলে নেব শুকনো খোলায়। আর এখানে বেগুনটাকে আমি এরকম চিকন করে এরকম লম্বাটে করে কেটে নিয়েছি, আর আলুও কিন্তু নিয়েছি। এখানে আমি 3টা লম্বা বেগুন নিয়েছি, সেগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে একটি প্যান গরম হলে আমি শুটকিটা ভালো মতো একটু টেলে নিচ্ছি। এখানে কিন্তু কোনো তেল বা কোনো কিছুই দিই নেই, জাস্ট একটু টেলে নিচ্ছি। তারপর আমি খুব ভালো মতো এটাকে ধুয়ে নেব। আর চাইলে একটু গরম পানি দিয়ে আপনি ধুয়ে নিতে পারেন। আপনারা এই পর্যায়ে চাইলে অন্য কোনো শুটকিও ইউজ করতে পারেন, যেমন মলা মাছ কিংবা লইট্টা শুটকিও নিতে পারেন। এরপর প্যানটা ধুয়ে ভালো মতো আমি গরম করে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এরপর একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। এ পর্যায়ে পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন কিন্তু আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। এখানে কিন্তু খুব বেশি মশলা ইউজ করব না, জাস্ট হলুদ মরিচ লবণ। এখানে আমি প্রথমে শুটকিটা পেঁয়াজের সাথে দিয়ে ভালো মতো একটু ভেজে নেব, তারপর আমি মশলাগুলো অ্যাড করব। আপনারা কিন্তু চাইলে এখানে পুঁটি শুটকিও ইউজ করতে পারেন। এরপর আমি দিয়ে দেবো 1 চা চামচের মতো হলুদ আর 1 চা চামচের মতো মরিচ। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে দিতে পারেন, শুটকিতে একটু ঝাল হলেই ভালো লাগে। ভালো মতো এটাকে একটু ভেজে নিচ্ছি মশলাটার সাথে, আর সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে পুড়ে না যায়। এরপর খুব ভালো মতো একটু রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। যখন একটু হয়ে আসবে তখন কিন্তু আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা ভালো মতো ধুয়ে রেখেছিলাম, এরপর আমি শুটকিটার সাথে বেগুনটা দিয়ে দিব। দিয়ে ভালো মতো এটা মিক্স করে নিব আর রান্না করে নিব কিছুক্ষণ। খুবই ইজি কিন্তু খুবই মজাদার একটি রেসিপি। যারা শুটকি লাভার তারা কিন্তু অবশ্যই এটা অনেক বেশি পছন্দ করবেন, আর বেগুন দিয়ে শুটকি কিন্তু অনেক বেশি ভালো লাগে। ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি, কিছুক্ষণ রান্না করে নিব। তারপর দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে করে বেগুন আর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়। এরপর আমি একটু ঢেকে দিব, ঢেকে একটু এটাকে কিছুক্ষণ রান্না করব। তুলে আমি আরেকটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব, দিয়ে একেবারে ওয়েট করব সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এরপর কিন্তু ঢেকে আমি দিয়ে দেবো কিছুক্ষণ চুলায়, যাতে ভালো মতো এটা সিদ্ধ হয়ে যায়। আর তুলে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। জাস্ট একটু ঝোলটা শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলবো। খুবই মজাদার একটি রেসিপি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাই।